ঢাকা বিশ্ববিদ্যালয় যখন যেটা করে পজিটিভলি সেটা সারা বাংলাদেশের বিভিন্ন ক্যাম্পাসে ছড়িয়ে পড়ে। তিনি ঘুরে ঘুরে ঢাকার বিভিন্ন রাস্তাঘাট, বিভিন্ন সিটির যে বর্জ্য নিষ্কাশন ব্যবস্থা সব কিছু তিনি তদারকি করছেন। এটা আমাদের অনুপ্রেরণা দিয়েছে। আমাদের ক্যাম্পাস যে কোনো মূল্যে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। পরিচ্ছন্নতার অভ্যাস গড়ি, প্রাণবন্ত ক্যাম্পাস গড়ি, এই প্রতিপাদ্যকে সামনে রেখেই আমাদের আজকের কর্মসূচি। আমরা আপনাদের দ্বারা সবাইকে জানিয়ে দিতে চাই, এই কর্মসূচি শুধু আমাদের দাবি দাওয়া উপস্থাপন করার কর্মসূচি না, এই কর্মসূচি আমরা বাস্তবায়ন করতে চাই। আমরা বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটি পরিচ্ছন্ন ক্যাম্পাস হিসাবে দেখতে চাই। মাননীয় ভিসি মহোদয় আমাদের আশ্বস্ত করেছেন এবং তিনি ইতিমধ্যেই অনেক ডিসিশন নিয়েছেন। আমরা বলেছি, আমরা যে দাবি দাওয়াগুলো, যে পরিকল্পনা কর্মসূচিগুলো তার কাছে উপস্থাপন করেছি, আমরা বলেছি বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং আমাদের পরিকল্পনা কর্মসূচি সাথে যদি সমন্বয় করে সুন্দর একটি পরিকল্পনা প্রণয়ন করা যায় এবং সেটা যদি বাস্তবায়নের জন্য প্রয়োজনের তুলনায় যদি কর্মকর্তা অপ্রতুল হয়, আমরা স্বেচ্ছাসেবী হিসাবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছি। আমাদের ফার্স্ট প্রায়োরিটি বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে আমাদের আজকে আলোচনার ফার্স্ট প্রায়োরিটি ছিল গ্রিন অ্যান্ড ক্লিন ক্যাম্পাস ফার্স্ট, অর্থাৎ আমাদের ক্যাম্পাস যে কোনো মূল্যে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। কারণ আমরা দেখেছি বিশ্বের বিভিন্ন নামকরা বিশ্ববিদ্যালয়ে তাদের যে পরিষ্কার পরিচ্ছন্নতার অবস্থা, সে তুলনায় আমাদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস আসলে আমি আর বলতে চাই না। আমরা বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি এবং ইতিমধ্যে আপনারা দেখেছেন দীর্ঘদিন পর বাংলাদেশে একটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জনগণ প্রত্যক্ষ ভোটের মাধ্যমে তাদের সরকার নির্বাচন করেছে এবং সেই সরকারের প্রধানমন্ত্রী হয়েছেন আমাদের সাংগঠনিক অভিভাবক দেশনায়ক জনাব তারেক রহমান। তিনি ইতিমধ্যেই ঢাকাকে সিটি সহ সারা বাংলাদেশের বিভিন্ন সিটি এবং দেশব্যাপী তিনি একটি পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছেন এবং তিনি নিজেও আপনি দেখে থাকবেন যে ঢাকা সিটি কর্পোরেশনে তিনি সময় বের করে তিনি একদিন ঢাকা সিটি কর্পোরেশনের যে প্রশাসক নিয়োগ করেছেন তাদের সাথে তিনি ঘুরে ঘুরে ঢাকার বিভিন্ন রাস্তাঘাট, বিভিন্ন সিটির যে বর্জ্য নিষ্কাশন ব্যবস্থা সব কিছু তিনি তদারকি করছেন। এটা আমাদের অনুপ্রেরণা দিয়েছে যে আমরা বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে পড়ে আমরা যদি আমাদের প্রশাসনের সাথে সমন্বয় করে এবং শিক্ষার্থীদেরকে সচেতনতা বৃদ্ধি করে আমরা যদি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারি, এটি বাংলাদেশের একটি রোল মডেল হবে। আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয় যখন যেটা করে পজিটিভলি সেটা সারা বাংলাদেশের বিভিন্ন ক্যাম্পাসে ছড়িয়ে পড়ে। এই জন্য আমরা ইতিমধ্যে ভিসি মহোদয়কেও বলেছি, স্যার আপনি আপনাদের জায়গা থেকে কাজ শুরু করেন, আমরা আমাদের জায়গা থেকে সহযোগিতা অব্যাহত রাখবো।